নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু বানিয়েছি রঙিন গজা, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। দেখুন কতটা রসালো হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখবেন কতটা নরম হয়েছে। তো এটা কিন্তু উপরটা একদম নরম হয়েছে, ভিতরটাও বেশ রসালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো কিভাবে এটা রেসিপিটা তৈরি করেছি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি হাত দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। কিভাবে তৈরি করলে এটা এতটা সফট হবে পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম গজা। তো এটা কিন্তু শুকনো গজা নয়, এটা রসালো গজা। যদি শুকনো গজা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা। তো এখানে কিন্তু 600 গ্রামের মতো ময়দা আমি নিয়েছি। আর এখন আমি এই যে মিডিলে একটুখানি ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা করে দেওয়ার পর কিন্তু এখানে বিশেষ কিছু উপকরণ দিতে হবে, যেগুলো না দিলেই নয়, অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে এখানে ফাঁকা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে হালকা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণটা একটু দিলে তবেই কিন্তু এই মিষ্টির স্বাদটা বেশি সুস্বাদু হবে। তো একটু হালকা লবণ দিতেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ পরিমাণ চামচের দিয়ে দিয়েছি আমি খাবার সোডা। যেহেতু 600 গ্রাম এখানে ময়দা আছে সেই আন্দাজ মতো। আর এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি আমি কালো জিরে। তো বন্ধুরা দেখুন, কালো জিরেটা কিন্তু এভাবে হাতের সাহায্যে ডলে দিতে হবে, যাতে করে কালো জিরেটা বেশ মানে ভেঙে ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 1 চামচ পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ঘি। তো অবশ্যই বলবো বন্ধুরা, এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করলে এতটা সফট হবে না, যেরকম আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আপনাদেরকে হয়তো ডালডা কিংবা ঘি ইউজ করতে হবে। তো এখানে আমি 600 গ্রামের জন্য কিন্তু এখানে আমি 150 গ্রামের মতো ঘি কিন্তু ব্যবহার করেছি। যে প্রথমে অল্প একটু দিলাম, তার পরবর্তীতে কিন্তু আরও আমি দিয়ে এখানে ভালো করে একটু ময়াম করে নিয়েছি। যেভাবে আমরা তেল দিয়ে লুচি ময়াম করি ঠিক সেইভাবেই কিন্তু একই রকমভাবেই এই ঘি দিয়ে কিন্তু সেরকম করে ময়াম করে নিতে হবে, যাতে করে একটা দলা পেকে যায় হাতের মধ্যে। অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, ঘিটা যেহেতু পুরোপুরি জমেনি, এটা কিন্তু আমাকে এরকম হাতের সাহায্যে কিন্তু ডলে ডলে পুরোপুরি কিন্তু মিক্সড করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ময়দাগুলো আমি নিয়েছি। এখন হাতের সাহায্যে কিন্তু এভাবে ডলে ডলে পুরোটাই কিন্তু একদম মিক্সড করে নেব, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো পুরোটা ডলে নেওয়ার পর কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই বলবো বন্ধুরা, এরকম যদি মুচমুচে নরম সফট যদি আপনারা গজা বানাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা ফলো করতেই হবে। হয়তো বা ঘিয়ে কিংবা ডালডা দিয়েই কিন্তু আপনাদেরকে এটা ময়াম করে নিতে হবে। এটা কিন্তু সাদা তেলে দিলে কিন্তু এতটা সফট হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই যে ঘিটা কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে। আমরা লুচি বেললে যেরকম হয় মানে সেরকমই কিন্তু হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে। তো যেহেতু আমি এখানে কালারিং গজা তৈরি করব, এর জন্য কিন্তু আমি এখানে দুটো বাটি আলাদা আলাদা নিয়ে নিয়েছি। একটা সবুজ কালার দিচ্ছি, একটাতে দিয়ে দিচ্ছি লাল কালার। তো দেখতেই পাচ্ছেন রেড আর সবুজ এরকম দুটো কালার, আর একটা সাদা থাকবে। তো এরকম 3টে কালার দিয়ে কিন্তু আমি এটা মানে 3 রকমের কালারে তৈরি করব। তো এখানে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু উষ্ণ গরম জল। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে কিন্তু উষ্ণ জলই ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু আপনারা বেশি গরমও ব্যবহার করতে পারবেন না, আবার ঠান্ডা জলও ব্যবহার করতে পারবেন না। যদি ঠান্ডা জল ব্যবহার করেন এতটা কিন্তু সফট হবে না। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একদম উষ্ণ গরম জল দিয়ে তৈরি করতে হবে। তো এখানে আমি এখন যে সাদা যে ময়ামটা আমি তৈরি করে নিয়েছি, এখান থেকে কিন্তু আমি একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। তো সবুজের মধ্যে কিছুটা দিয়ে দিলাম, আর এখানে লালের মধ্যেও কিছুটা দিয়ে দিলাম। তো এরকম 3 ভাগে ভাগ করে নিয়েছি আমি। তো এখনই কিন্তু সাদাটা আমি মাখবো না, প্রথমে আমি এই কালারফুলগুলোকেই মেখে নেব, যাতে করে যদি প্রয়োজন হয় তো তাহলে আমি সাদাটা ব্যবহার করতে পারবো। এজন্য কিন্তু সাদাটা সবার শেষেই করতে হবে। তো দেখুন এখানে প্রথমে কিন্তু আমি লাল কালার বা রেড কালার যে আছে সেটা কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে চামচের সাহায্যে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে করে হাতের মধ্যে অতটা চিপচিপে না হয়। তো যার জন্য চামচ দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে ময়াম করব, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা ময়াম হয়ে যাবে। তো প্রথমে শুরুতেই যদি হাত দিয়ে মাখতে যাই তাহলে কিন্তু হাতে লেগে যাবে। তো সেটা আবার ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তার জন্য কিন্তু আমি এটা চামচের সাহায্যে করে নিলাম। তো বন্ধুরা দেখুন, যেহেতু এটা আমার নরম নরম মনে হচ্ছে, যার জন্য কিন্তু সাদার থেকে আমি আরও একটু নিয়ে এখানে দিয়ে দিলাম। এর জন্যই বলছি যে সাদাটা কিন্তু শুরুতেই করা যাবে না, প্রথমেই করা যাবে না। প্রথমে কালারফুলগুলো করে নেবেন। যদি সাদার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেখানে আপনারা ময়দাটা মিশিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু এটা ময়দা দিয়ে করলেই ভালো হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি চামচ দিয়ে জলটাকে নাড়িয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। তো অবশ্যই এটাকে অনেকক্ষণ 5 মিনিটের মতোই আপনারা মথে নেবেন, যাতে করে খুব সুন্দরভাবে একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু লুচির মতো অতটাও নরম করানো যাবে না, এর থেকে একটুখানি শক্ত শক্ত তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো, আর বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে কিন্তু তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এভাবে একটা বল কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো এই বলটা আমি রেখে দেবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেডটা তৈরি হওয়ার পর কিন্তু একই রকমভাবে সবুজটাও আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে করে জলটা পুরোপুরি টেনে নেয়। এরপর কিন্তু হাতের সাহায্যে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু রেড কালার, গ্রিন কালার আর একটা হোয়াইট কালার, এরকম 3টে কালারই কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে হাতের সাহায্যে মুথে নিতে হবে। আপনারা ভালো মতে নিতে পারবেন ততটাই কিন্তু এটা সফট হবে খেতে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমি দুটোই তৈরি করে নিয়েছি কালারফুল। তো এখন আমি সাদাটা করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালারফুল নিমকির জন্য কিন্তু আমার দুটো লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল। এখন অবশিষ্ট যে ময়দাটা আছে সাদা কালার, তো সেই সাদা কালারের জন্য কিন্তু একইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে চামচ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে যাতে করে হাতের মধ্যে চিপকে না থাকে। তো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে যেভাবে বানিয়েছি রঙিনগুলো ঠিক একইভাবে কিন্তু এই সাদাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে, সাদা বলটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই যে আছে এখানে আমি এখন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্যই রেখে দিতে পারেন। তো এখন আমি এদিকে শিরাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে শিরাটা তৈরি করার আগে এখানে আমি 1 ঘন্টা পর চলে এসেছি আবারও। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে করে এখানে লেগে না থাকে। তো এরপর কিন্তু আমি এই যে লাড্ডুগুলো কিন্তু এখন শেপ মানে যে গজা আছে সেই গজার কিন্তু শেপ দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু হাতের সাহায্যে একটুখানি চওড়া করে নিয়েছি, আর এরপর কিন্তু এই যে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু এক সমান লেভেল করে দিচ্ছি যাতে করে চৌকোনা একটা শেপ তৈরি হয়। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা সাইডগুলো কেটে নিয়েও তৈরি করে নিতে পারেন। তো সাইডগুলো কেটে নিয়ে তৈরি করলে কিন্তু ভালো হবে। তো আমি কিন্তু যেহেতু এখানে পরিমাণে একটুখানি কম, যার জন্য কিন্তু আমি সাইডগুলো কেটে না নিয়ে একবারই কিন্তু সমান করে করে নেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই বলবো বন্ধুরা সাইডগুলো কিন্তু কেটে নিলে বেশি সুন্দর হয়। তো অবশ্যই আপনারা সাইডগুলো কেটে নিয়েই করবেন, যেহেতু এখানে পরিমাণটা কম তাই আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি জন্য কিন্তু এখানে ছুরির সাহায্যে কিন্তু সমান করে নিয়ে নিচ্ছি লেভেলটা। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কেটে নেবেন, তাহলে বেশি ভালো হবে। তো এখন আমি এখানে একই সাইজ করে আমি কেটে নেব। তো প্রথমে এটা আমি একটা 3টে ভাগে কেটে নেব, তারপর মিডল থেকে আবারও কেটে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কীরকম সাইজগুলো করেছি। তো দেখুন এখানে হাতের সাহায্যে কিন্তু চাপিয়ে দিচ্ছি আমি। তো আপনাদেরকে বলবো এরকম হাতের সাহায্যে চাপিয়ে না দিয়ে আপনারা কিন্তু সাইডগুলো কেটে নেবেন, আর পরবর্তীতে যেটা বাড়তি থাকবে সেই সাইডগুলো থেকেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন লেবেল করে নেওয়ার পর কিন্তু আমি এখন এটা কেটে নেব। তো এখানে 3টা ভাগে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে 3টা ভাগ কেটে নেওয়ার পর কিন্তু এদিক থেকে আবারও 3টা ভাগে কেটে নিচ্ছি। তো এরকম করে কিন্তু সাইজগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে ছোট বড় যেরকম সাইজ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লেবেলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এই জন্য বলি যে মানে কিনারটা কেটে নেবেন, তাহলে কিন্তু এরকম হবে না। তো দেখুন এখানে যেহেতু আমি কিনারটা কেটে নিইনি, একটু গোল কিন্তু রাউন্ড শেপ কিনারটা চলে এসেছে। তো অবশ্যই বলবো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে আসবে। তো বন্ধুরা দেখুন একইভাবে কিন্তু কালারফুলগুলো আমি করে নিচ্ছি, সাদাটা যেভাবে করে নিয়েছি তো কালারফুলগুলো কিন্তু একইভাবে একই রকম করে কেটে নেব একই সাইজ মতো করে। তো এটা একটু ছোট সাইজের বলটা, যার জন্য কিন্তু এটা কিন্তু এরকম 6টা হবে না। এটা কিন্তু আমি প্রথমে 3টে ভাগ করে নেওয়ার পর কিন্তু মিডিল থেকে আমি এটা কেটে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে একই সমান হয়ে যায়। এটা কিন্তু 3টে ভাগ দিলে কিন্তু একদম এটা ছোট হয়ে যাবে। তো অবশ্যই আমি এটা চেষ্টা করছি সমান লেভেল করে রাখার জন্য, যার জন্য আমি দুটো ভাগে কেটে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা আর যে লাল কালারটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তো লাল কালারটা কিন্তু এখানে একটু যে হলুদের মতোই লাগছে। তো
তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এখন বাকিগুলো কিন্তু আমি রেডি করে নেব। সবুজটাও কিন্তু ঠিক একইভাবে কেটে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম তেল। তো এই তেলটাকে কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই। এই যে কড়াইটা গরম আছে, এই গরমের মধ্যেই তেলটা যে উষ্ণ গরম হয়ে গেছে, এই গরমের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম বেশি হিট করা যাবে না। তেলটা একদম ঠান্ডা তেলের মধ্যেই, যখন কড়াইটা গরম হয়ে যাবে, এই গরমের মধ্যেই যে উষ্ণ গরমটা থাকবে তেলটা, সেই তেলের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে কিন্তু সাদাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সাদাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে যতগুলো সাদা ছিল সবগুলো আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি একদমও নাড়বো না যতক্ষণ অবধি না এগুলো ভেসে ওঠে। তো আপনারা তখনই বুঝবেন যে হয়ে গেছে, যখন দেখবেন যে এগুলো ভেসে উঠেছে। তো এখানে কিন্তু উপর থেকে আমি তেল ছড়িয়ে দিয়েছি, কিন্তু আমি এটা নাড়িনি। যখন এটা হয়ে যাবে পুরোপুরি ভেতর থেকে, তখন দেখবেন যে এটা অটোমেটিক উপরে উঠে আসবে। তো বন্ধুরা দেখুন, যখন এটা উপরে উঠে এসেছিলো, ভেসে উঠেছিল, তখন কিন্তু আমি অপোজিট সাইডটাও একইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সাদাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো যেহেতু এখানে আমার 600 গ্রামের মতো ময়দা ছিল, সেই হিসেবে কিন্তু আমি এখানে 1 লিটার জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে 600 গ্রামের মতো চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে, তো চিনিটা কিন্তু সমান সমান দিতে পারেন, কিংবা শিরাটা আপনারা বেশি করে তৈরি করে নিতে পারেন। এই শিরাটা কিন্তু কখনোই মানে ঘন বেশি করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা কিন্তু রস টানতে পারবে না। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে শিরাটা যেন হালকা মানে ঘন হয়ে আসে। তো এটা কিন্তু একদম পাতলাও রাখা যাবে না, যাতে করে এটা নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে ভাজা। তো একইভাবে সবুজ আর লালটা কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সবুজগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু জালটাকে একদমও বাড়ানো যাবে না। তো শুরুতে কিন্তু আপনাদেরকে একদম লো হিটেই রেখে দিতে হবে, আর যতক্ষণ না অবধি এটা ভেসে উঠছে ততক্ষণ অবধি কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম লো হিটের মধ্যে আমি অপেক্ষা করছি যতক্ষণ না ভেসে উঠছে। তো দেখুন এখানে কিন্তু এখন পুরোপুরি ভেসে উঠেছে। এখানে কিন্তু নিচের থেকে কিন্তু হয়ে গেছে। উপরটা আমি একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে উপরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর কিন্তু উল্টে দেব, তারপর অপোজিট সাইডটাও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে যদি মিডিয়াম টু লো হিটে, এখন কিন্তু যখন এটা হয়ে গেছে উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু আমি হিটটাকে কিন্তু একটুখানি মিডিয়াম করে দিয়েছি। তো একদম লো ছিল, সেই লোয়ের থেকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে সবুজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ঠিক একইভাবে কিন্তু রেড কালারটাও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ভাজতে ভাজতে কিন্তু আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো শিরাটা কিন্তু একদম চিনিটা গলে গেছে পুরোপুরি। তো এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে, একটুখানি দেখবেন শিরাটা ভারী হয়ে আসবে, তখনই কিন্তু এই জালটাকে মিডিয়াম করে রেখে দেবেন। কারণ এইটা কিন্তু পুরোপুরি একদম গরমের মধ্যে কিন্তু শিরাটার মধ্যে ছাড়া যাবে না। যখন দেখবেন যে শিরাটা মিডিয়াম উষ্ণ গরম আছে, তখনই কিন্তু এখানে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার শিরাটা প্রায় রেডি হয়ে এসেছে। তো এখানে কিন্তু কোনো রকমের লেয়ার, কোনো রকমের তার যুক্ত হওয়ার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন একটুখানি ঘন হয়ে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু সবুজগুলো হয়েই গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজগুলো হয়ে যাওয়ার পর কিন্তু একইভাবে কিন্তু লালগুলো আমি ভেজে নিচ্ছি। তো একইভাবে যখন এটা ভেসে উঠবে, তখন কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এই যে শিরাটা তৈরি হয়ে গেছে, শিরাটাকে আমি যে একটুখানি কমিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই শিরাটার মধ্যে কিন্তু আমি একটা একটা করে ছাড়তে শুরু করে দিয়েছি। আর এই শিরাটা কিন্তু একদম পুরোপুরি গরম নয়, উষ্ণ মিডিয়াম গরম কিন্তু এটা শিরাটা আছে। তো এই শিরার মধ্যে এখন আমি এটা যে গজাগুলো আছে, সেই গজাগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে দেওয়ার পর আমি এটা রেখে দেবো যতক্ষণ না অবধি গজাগুলো রসটা টেনে নিচ্ছে। যতক্ষণ অবধি না ভেতরে অবধি টেনে নিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু শিরার মধ্যেই রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু রসটা পুরোপুরি টেনে নিয়েছে। এই যে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা, কত সুন্দর হয়েছে এটা। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এখানে যে রসের থেকে, শিরার থেকে কিন্তু আপনারা তুলে রেখে দেবেন। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।
আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে। তো বন্ধুরা দেখুন, এখন আমি নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, সেরকম খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।